আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমরা তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। মিমিস লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আমার সারাটা দিন কিভাবে কেমনভাবে কাটে এবং দিন শেষ হয় কিভাবে আর শুরু হয় কিভাবে, সেটাই আজকে জানতে পারবেন। তো মূলত এই ভিডিওতে প্রথমেই যে সবজিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কালকের ভিডিও। কালকে রাত্রে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় কিছু সবজি আর মাছ নিয়ে এসেছিল। তো সবজিগুলো ছিল মিষ্টি কুমড়া, ধুন্দল, ঢ্যাঁড়স, পেঁপে আর বেগুন। আর দুই রকমের মাছ নিয়ে এসেছিলো, ব্যাম মাছ আর একটা মাঝারি সাইজের একটা বোয়াল মাছ নিয়ে এসেছিলো। আমি কিন্তু মাছটা কাটার আগে মাজুনি দিয়ে একটু ঘষে নিচ্ছিলাম, এতে করে মাছের গায়ে যে আষ্টে কালো যেই ইয়াগুলো থাকে ওগুলা কিন্তু একদমই উঠে যাবে। এই জন্য মাছটা আমি কাটার আগেই পরিষ্কার করে নিচ্ছিলাম। আমি কিন্তু একদমই ভালো মাছ কাটতে পারি না, তারপরেও কাটার চেষ্টা করি, যেহেতু নিজের সংসারে নিজের মতো করে কাজ করতে পারার আনন্দটা অন্যরকম। যেসব আপুরা জয়েন্ট ফ্যামিলিতে থাকে ওইসব আপুদের সবার মন রক্ষা করে কাজ করতে হয়, সেসব আপুদের একটু কষ্টই হয়ে যায়। তবে একা একা থাকলে হয় কি, নিজের মতো করে চলা যায়, কেউ বলার নাই, কেউ করার নাই। যাই হোক, সব কিছু করতে করতে আমি কিন্তু বোয়াল মাছটা পিস পিস করে কেটে নিয়েছি। তো মাছ কাটছিলাম আর ওদিকে আমার মেয়ে খুব চিল্লাচিল্লি করছিল, খুব কান্না করছিল যে কেন মাছ কাটছো মা, তুমি এগুলা কাজ করো না, বাবা করবে। আসলে আসলে বাসায় যদি কোনো ছোট বাচ্চা থাকে তাহলে সেই বাচ্চাকে রেখে কাজ করাটা কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। তারপরেও তো কাজ করতে হবে, কিছু করার নেই। তো বাচ্চা কান্না করছিল, এদিকে আবার আমার শরীরও অনেক খারাপ হয়ে যাচ্ছিল। এই কারণে আমি আর এই ব্যাম মাছগুলো কাটতে পারিনি। তো আমার হাজব্যান্ড বলছিল যে মাছগুলো রেখে দাও, পরের দিন সকালবেলা কেটো। তো রাতের বেলা মাছগুলো রেখে দিয়েছিলাম, কাটতে পারিনি। এরপরে খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে গিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে প্রতিদিন আমার একটা কাজ হচ্ছে, আমি জানলার গ্লাসটা খুলে দিই। আর জানলার গ্লাসটা খুললে পরে হয় কি, একটা সুন্দর বাতাস গায়ে লাগে, যেটা একদমই আমার মনটা ফ্রেশ করে দেয় সারাদিনকে। আমার জানলার সামনের ভিউটা কিন্তু অনেক সুন্দর। জানলাটা খুললে একদম শাঁসা করে বাতাস গায়ে এসে লাগে, কি যে শান্তি লাগে তখন কি বলবো। তো কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকার পরেই কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে রান্নাবান্নার কাজে চলে গিয়েছিলাম, যেহেতু রান্না করতে হবে সকাল সকালে, তাই আমার ওটাই আগে। এরপরে ফ্রিজ থেকে মাছটা নামিয়ে নিলাম, মাছটা নামিয়ে নিয়ে মাছটা ভিজাতে দিলাম। তারপরে বেশ কিছু সবজি কালকের আগের রাতে কিনে নিয়ে আসা যে সবজিগুলো ছিল ওগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আলু, ধুন্দল আর ঢ্যাঁড়স, পেঁয়াজ, কাঁচামরিচ আর খিচুড়ি রান্না করার জন্য আগের সিদ্ধ করা ছোলা নিয়ে নিয়েছি। আর এখানে খিচুড়ির জন্য চাল ধুয়ে নিয়েছি আর মিষ্টি কুমড়াটাও কেটে নিয়েছিলাম। এরপরেই কিন্তু আমি রান্নাটা তুলে দিয়েছিলাম। আগের রাত্রে কিন্তু আমার শরীরটা বেশ অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল, তাই চিন্তা করলাম যে পাতলা কোনো তরকারি রান্না করি, এতে করে শরীরটা একটু ভালো হবে। আমার এবং আমার হাজব্যান্ড দুইজনারই কিন্তু গ্যাসের সমস্যা হয়, যার কারণে আমরা বাইরের খাবার তেমন একটা বেশি খেতে পারি না। আর আমার তো একদমই বাইরের খাবার খেলে পরে খুব বেশি শরীর খারাপ করে এই জন্য। তো এইদিকে আমি রান্নার কাজটা শুরু করে দিয়েছি। এক চুলায় আমি মাছ ভাজতে দিয়েছি আর আরেক চুলায় মশলা কষিয়ে নিচ্ছিলাম। তো রান্না করছিলাম আর একটু জানলা খোলা ছিল, বাতাস আসছিল অনেকটাই। আজকের আবহাওয়াটা একটু ভালোই ছিল, যার কারণে রান্না করতে তেমন একটা কষ্ট হয়নি। আমার রান্নাঘরে কিন্তু প্রতিদিন এত বেশি রোদ আসে, আমার রান্না করতে খুব কষ্ট হয়, কিন্তু আজকের আবহাওয়াটা ভালো বলে রান্না করতে তেমন একটা কষ্ট হয়নি, ভালোই লাগছিল। তো এখানে আমি মশলা কষিয়ে নেওয়ার পরে একটু আলুটা আগে দিয়ে দিয়েছি, কারণ আলুটা একটু শক্ত আর ধুন্দলটা একটু নরম। এই জন্য আমি আলুটা আগে কষিয়ে নিচ্ছিলাম বেশ অনেকক্ষণ সময় ধরে। তো আলুটা 50% সেদ্ধ হওয়ার পরে আমি ধুন্দলগুলো দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এরপরে আরেকটা চুলায় কিন্তু আমি ঢ্যাঁড়স ভাজিগুলোও করে নিচ্ছিলাম। ঢ্যাঁড়স ভাজিগুলো দেখতে কিন্তু সবুজ হয়ে আছে, আর ঢ্যাঁড়স ভাজিতে আমি কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করি না। হলুদ ব্যবহার করলে আমার কেমন জানি ভালো লাগে না। আর ঢ্যাঁড়স ভাজি করতে করতে কিন্তু আমি
রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি। এরপরে দেখছি যে আমার ধুন্দুলগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি কিছু পানি দিয়ে দিলাম। এরপরে আমি মাছগুলো দিয়ে একটু রান্না করে নামিয়ে নিয়েছি। তো অলমোস্ট আমার রান্না কমপ্লিট, এর শুধু খিচুড়ি বাকি আছে। তো আমি খিচুড়িটাও আরেকটা চুলায় দিয়ে দিয়েছি এবং খিচুড়িটা রান্না হতে হতে আমি আমার বাকি কাজগুলো করে নিব। আমার ঘর গোছানোটা, ওরা বাবা মেয়ে উঠে গেছে, তো ঘর গোছানোটা আমি কমপ্লিট করে নিয়েছি। আর একটু ঘর দোরগুলোও ঝাড় দিয়ে নিচ্ছিলাম, কিছু কাপড় ছিল সেই কাপড়গুলোও ধুয়ে নিব। এতে করে সকাল সকালেই আমার কাজগুলো শেষ হয়ে যায় আর কাপড়গুলোও তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো সব কিছুর পরে আমি আমার হাজব্যান্ডের জন্য লাঞ্চ বক্সটা রেডি করতে চলে আসলাম। এখানে তার জন্য 2 বাটিতে অল্প অল্প করে ভাত দিয়ে দিয়েছি আর একটা বাটিতে ঝোলের তরকারি মাছ দিয়ে যেটা রান্না করেছিলাম ধুন্দুল দিয়ে, আর আরেকটা বাটিতে ঢ্যাঁড়স আর একটু শসা কেটে দিয়ে দিয়েছিলাম। এতে করে একটু ভাবছিলাম যে সালাতের সাথে লেবুও দিব, কিন্তু বাসায় আসলে লেবুটা ছিল না। লেবুটা সে অনেক পছন্দ করে, আর যেহেতু আমাদের দুইজনারই গ্যাস হচ্ছে এই জন্য আমরা লেবুটা আপাতত অ্যাভয়েড করছি। আর এরপরে তার জন্য লাঞ্চ বক্সটা একদম রেডি করে রেখে দিলাম। আর তো এর মধ্যে সে বলছিল যে তাকে যেন আমি সকালের খাবারটাও খেতে দিয়ে দিই, আর মজা করে বলছিল যে ভিডিও করছো তাহলে তো ভালো খাবার হবে নিশ্চয়ই, আর ভিডিও করার বদলতে যদি একটু ভালো খাবার খাওয়া যায়। তো আমি খুব হাসছিলাম। তো আমি বলছিলাম যে বাবুকেও যেন সে একটু খাইয়ে দেয়, কিন্তু বাবু তার কাছে একদমই খেতে চায় না। এই জন্য ভাবলাম যে থাক, আমি নিজেই খাইয়ে দিব। তো এরপরে সে অফিসে চলে যাচ্ছিল, আর বাবু তো অনেক কান্না করছিল। বাচ্চা বাবা চলে গেলে বাচ্চা যে এত বেশি কান্না করে কি বলবো। তো ও কান্না করছিল বলে আমি বারান্দায় নিয়ে আসছিলাম ওকে, যে এই যে তোমার বাবা চলে যাচ্ছে অফিসে, একটু দেখো। সে জোরে জোরে কান্না করছিল আর বাবা বাবা করে চিল্লাচ্ছিল। পাশের বারান্দা থেকে এক ভাবি জিজ্ঞেস করছিল যে কেন এত কান্না করছে। তো আমি বলছিলাম যে ওর বাবা চলে যাচ্ছে তার জন্য কান্না করছে। তো বারান্দায় দাঁড়িয়ে থাকতে থাকতে যে ভেজা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, ওই ভেজা কাপড়গুলোও মেলে দিলাম। আর এই যে আমার বারান্দায় 2টা গাছ হয়েছে, এই গাছগুলো সারাদিন আমার গাছের পাতাগুলো আমার মেয়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলে, যার কারণে গাছগুলো একদমই বড় হতে পারে না। তো কি করব, যাই হোক, মেয়ের বাবা অফিসে চলে গেল। এরপরে মেয়েকে একটু খাইয়ে দিলাম খিচুড়ি, আমি নিজেও খেয়ে নিলাম। আর খাওয়ার পরে মা মেয়ে মিলে একটু কিছুক্ষণ রেস্ট করেছি। রেস্ট করে একটু পরেই ভাবলাম যে কিছু একটা কাজ করা যাক, যেহেতু আমি হাতের কাজ একটু করি, হাতের কাজটা বাকি ছিল ওই জন্য হাতের কাজটা করছিলাম। আর এই হাতের কাজগুলো যদি থাকে তাহলে কিন্তু দেখবেন যে অবসর সময়গুলো কিন্তু কেটে যায়। আর অবসর সময়ে কিন্তু কাজ না থাকলে ভালো লাগে না। যারা কাজের মানুষ তারা একদমই বসে থাকতে পারে না, মনে হয় যে কখন কি কাজ করা যায় আর কি কাজ করলে সময় কাটবে। তো এই করতে করতেই কিন্তু দিন চলে যায়। তো আমার প্রিয় আপু অ্যান্ড ভাইয়ারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগা তৈরি করতে পারে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে রাখবেন, আর একটা কমেন্ট করে রাখবেন, আর আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবশেষে আমার সেই সকল আপুদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনারা সবাই ভালো থাকবেন, নিজের যত্ন দিবেন এবং আমাদের পরিবারের সবার জন্য দোয়া রাখবেন, এবং আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা।